ভারতবর্ষের বুকে অবস্থিত যেসব বিলাসবহুল আবাসনগুলি তাদের বিতর্কের শিরোনামে থাকার জন্যও সমান বিখ্যাত, কিংফিশার টাওয়ার তাদের মধ্যে অন্যতম। আজ আপনাদের পরিচয় করাবো কিংফিশার টাওয়ারের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টসের সাথে, যেগুলি আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো জানেন, আবার অনেকেরই অজানা। 34 তলার এই কিংফিশার টাওয়ারের একদম শীর্ষে রয়েছে বিজয় মালিয়ার নিজস্ব একটি ডুপ্লেক্স, যেটি প্রায় 40,000 স্কোয়ার ফিট জায়গা জুড়ে বিস্তৃত। এই ডুপ্লেক্সে নিজস্ব সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, ওয়াইন সেলার থেকে শুরু করে রয়েছে আরো নানান বিলাসবহুল সামগ্রী। সম্প্রতি ইউটিউবার রাজ শামানির একটি পডকাস্টে বিজয় মালিয়া নিজে অ্যাডমিট করেছেন যে তিনি একবার মজার ছলে প্রেস্টিজ এস্টেটসের ম্যানেজিং ডিরেক্টর ইরফান রাজাককে বলেন যে তার বাংলোটিকে এই টাওয়ারের একদম টপে বসানোর জন্য, কিন্তু ইরফান নাকি সত্যিই তা করে দেখিয়েছিলেন। যদিও বা সেটির বিল্ড প্রসেস নিয়ে ইন্টারনেটে সেরকম কোনো তথ্য পাওয়া যায় না। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এত খরচ করার পরেও আশ্চর্যের বিষয় হলো যে বিজয় মালিয়া কখনোই সেখানে থাকতে পারেননি। 2016 সালে তিনি ইন্ডিয়া ছাড়েন এবং সাথে ছেড়ে যান প্রায় 9,000 কোটিরও বেশি ডিফল্ট লোন। ফলবশত বাংলো সহ পুরো টাওয়ারটি ইন্ডিয়ান গভর্নমেন্ট বাজেয়াপ্ত করে। বাংলোটির ইন্টেরিয়ার আজও অপূর্ণ অবস্থাতেই রয়ে গেছে। পুরো টাওয়ারটি একটি ক্যান্টিলিভার স্ল্যাবের ওপর নির্মিত, যেটি খুবই ইউনিক এবং অত্যাধুনিক মানের একটি ডিজাইন। বিজয় মালিয়ার বিতর্কিত কিংফিশার টাওয়ারকে আজ বিশাল জনশূন্য সাম্রাজ্যের এক সর্বশান্ত সম্রাট বললে কি খুব ভুল বলা হবে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এরকম আরো ইন্টারেস্টিং ফ্যাক্টস জানতে সাবস্ক্রাইব করুন অপটেজ মিডিয়া ইউটিউব চ্যানেলকে।